أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله لا حول ولا قوة إلا بالله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অসংখ্য মাখলুক সৃষ্টি করছেন এবং তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেও তাদের রিজিকের ব্যবস্থাও করেছেন, এই নিশ্চয়তাও দিয়েছেন। কিন্তু দেখা যায় মাখলুকের ভিতরে এই মানব জাতি রিজিকের জন্য সবচেয়ে বেশি পেরেশানি থাকে। মানব জাতি ছাড়া অন্যান্য মাখলুক যেমন গাছপালা, তরুলতা, মাছ, পশু পাখি, বন জঙ্গলে যত ধরনের মাখলুক আছে সমুদ্রের ভিতরে বা সমুদ্রের বাইরে, সারা দুনিয়াতে, সারা বিশ্বজাহানে সমস্ত মাখলুক কোনো রিজিক নিয়ে চিন্তা করে না। তারা শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত থাকে। শুনেছি তারা একমাত্র জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে যুগ যুগ ধরে আবহমান কাল যাবত রিজিকের ব্যবস্থা করতেছে এবং কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তাদেরকে বসায় বিনা ব্যবসায়, বিনা চাকুরিতে, বিনা পরিশ্রমে তাদেরকে এরকম আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে। কিন্তু আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, আমরা রিজিকের জন্য খুব চিন্তাগ্রস্ত, কারণ আমরা আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত। আল্লাহ তাআলার জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলা, আল্লাহ যে সমস্ত বিধান কোরআন পাকে হাদিসে আল্লাহ তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই গিয়েছে। বলে এইটাই হলো আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট জিকির। আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হলো আল্লাহ পাকের সর্বোৎকৃষ্ট জিকির। আর এক বয়ানে আমি শুনেছি, যেটা হাদিস দ্বারা আমি দেখেছি, যে সর্বোৎকৃষ্ট জিকির অন্যান্য মাখলুকরা করে, সেই জিকিরও যদি এই মানব জাতি আল্লাহ তাআলাকে ওইভাবে স্মরণ করে এবং ইস্তেগফার করে, কারণ এই মানব জাতির ভিতরে গুনাহ আছে, আল্লাহ তাআলা পুরস্কার দিবে, নেক আমল আছে। এই জন্য এই জিকিরকে ওলামায়ে আলেমগণ তারা জিকিরকে বলছে যে যখন মানুষ আল্লাহ পাকের হুকুম নবী পাকের শরীয়ত চলবে এবং একটা তাসবিহাত করবে, তাসবিহাতটা বলা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মানুষ এই মানব জাতির জন্য এই জিকিরকে আল্লাহ খাস হিসেবে পছন্দ করা হয়েছে, প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের আগে অথবা পরে এই 100 বার এই তাসবিহাত পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা একটা পরীক্ষিত প্রমাণ। অনেক এই তাসবিহাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং রিজিকের প্রশস্ত দিয়েছে। রিজিক বলতে শুধুমাত্র অঢেল সম্পদের অধিকারী না, সর্ব অবস্থায় জান মাল, নিরাপত্তা এবং সুস্থতা সবইতে রিজিকের অন্তর্ভুক্ত। নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই নিয়ে একটা সুন্দর জীবনযাপন করা, আল্লাহ ইমানের সাহায্যে যেহকালে পরকালের মঙ্গল নিয়ে দুনিয়াতে বসবাস করা,
কারণ এই জিকির ভিতরে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার সব ক্ষমতার অধিকারীদের স্বীকৃতি দেওয়া হয় এবং নিজের গুনাহের কথা চিন্তা করে ইস্তেগফার করা হচ্ছে, মাপ চাওয়া হচ্ছে। তো বান্দা যখন আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব প্রকাশ করে আল্লাহর কাছে উনাই বিনাই করে এই জিকির করে, এই মাপ চায়, ইস্তেগফার করে, তাকে আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করবেনই, উপরন্তু তাকে আল্লাহ এবং আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করবেন এবং সাথে সাথে তাকে দুনিয়াতে রিজিকের প্রশস্ত দিয়ে দিবেন। মনে হইতে পারে যে অনেকে তো এই কাজ করে না, কিন্তু অনেকে তো তসবিহাত করে না, তাদের তো অনেকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছে। কিন্তু যারা ইমানদার, যারা আল্লাহ পাকের হুকুম চলতে চায়, ইমান নিয়ে চলতে চায়, দুনিয়া ও আখিরাতের মঙ্গল চায়, শুধু দুনিয়ার একমাত্র প্রত্যাশী না, তারা দুনিয়ার সাথে সাথে আখিরাতকে বানাতে চায়, তাহলে তাদেরকে এইভাবেই চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে চলার জন্য সমস্ত প্রকার বিধান দিয়ে দিয়েছে। এই বিধান মেনে চলার মেধাবী দুনিয়া আখিরাতের কামিয়াবি ও সফলতা। এই তসবিহাত অনেকেই জানি, অনেকেই জেনেও ওটা আমল করে আবার ছেড়ে দিচ্ছি। কারণ অনেক আমরা এরকম হয় কি, আমরা ধৈর্য হারা হয়ে যায়। একটা জিনিস, একটা উদাহরণস্বরূপ পেশ করা যেতে পারে, যেমন এক ফোঁটা পানি যদি একটা পাথরের উপরে কন্টিনিউয়াস পড়তে থাকে, হালকা পানি, বেশি উপর থেকে পড়বে না, ফোঁটা ফোঁটা করে পড়তে থাকবে একটা কলস থেকে, ফোঁটা কলস থেকে। দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ওই পানির দ্বারা, এক ফোঁটা পানির দ্বারা পাথর ক্ষয় হয়ে গেছে অথবা ছিদ্র হয়ে গেছে। তেমনি আমলে এমন একটা জিনিস, আমল একবার শুরু করলে আজ ছাড়া যাবে না, কন্টিনিউয়াস ডেইলি এই আমল করতে থাকবো, আল্লাহ রেজাল্ট অবশ্যই দিবেন। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। অনেক বুজুর্গানের দিনে উদাহরণস্বরূপ থেকে, ওদের বয়ান থেকে আমরা এটা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, তো এখন থেকে আমরা যারা এইটা শুনবো তারা এটা আমল করতে থাকি, ইনশাল্লাহ অবশ্যই এটা আল্লাহ পাক অবশ্যই করবেন, কারণ এর গুরুত্ব অত্যাধিক। হ্যাঁ, এই জন্য আমরা হাল ছেড়ে দেবো না, একদিনেরও না। তবে এই জিকিরটা যে ওই 100 বারের ভিতরে সীমাবদ্ধ রাখবো না, মাঝে মধ্যে সময় পেলে ওই জিকির করতে থাকা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিজে তো করবই, নিজের উপকার তো হবেই ইনশাআল্লাহ। অন্য সমস্ত মাকলুক, সমস্ত বিশেষ করে অন্যান্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের পারিপার্শ্বিকতা রয়ে গেছে আমার, সবাইকে এটা জানিয়ে দেওয়া, জানানো বা দাওয়াত দেওয়া। এই দাওয়াতের মাধ্যমে হবে কি, নিজের আমলটা কনফার্ম হবে। এই জিনিসটা যদি দাওয়াত দিতে থাকি, তাহলে দেখা যাবে আমার আমলটা অন্তত পক্ষে হবে। আর আমার দাওয়াতের দ্বারা যারা যারা আমল করবে, তাদের আমলের যে ফায়দা, ওইটাও আমার অ্যাকাউন্টে জমা হবে। পরে যত দাওয়াত দিতে থাকবো, তত আমার এই নেকির পাল্লা, এই তসবিহাতের পাল্লা ভারী হবে। আল্লাহ পাক আমাকেও এইরকম আরও বেশি রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। অতএব নিজে এটা আমল করব এবং আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ এই আমাকে তৌফিক দান করুন এবং অন্যকে পৌঁছানোর ব্যবস্থা আমার দ্বারা করাই দেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহকে এটাই করে ইনশাআল্লাহ। আর একটা সর্বোচ্চ দোয়া, আল্লাহ আপনি ছাড়া কারো মোকাবেলা করে না, কোনো মাখলুকের ব্যাপার করে না, কোনো অবস্থায় না, কোনো বিষয় না। এই দোয়াটা মনে মনে চিন্তা ভাবনা করা।
কোনো মানব যখন আল্লাহ তালার কাছে একমাত্র সুপাদ্য হয়, আল্লাহর উপর নির্ভর করে, তখন আল্লাহ তার সাথে থাকে এবং আল্লাহও মুখাপেক্ষি হয়ে যায়, কোনো মুখাপেক্ষি রেখে তাকে বিরত রাখে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন সুম্মা আমিন আমিন।